I really like watching girls who do beautiful fashion vlog and amazing makeup. I enjoy it a lot. But trust me, I don't know why. When it comes to myself, I feel like no, it doesn't suit me. And trust me, when I even try to do makeup, sometimes, not always, I even laugh at myself and think, what am I even trying to show people? ইভেন জানো, যখন আমি কোনো মেয়েদের পারফেক্ট ফিনিশিংয়ের কোনো একটা ভ্লগ দেখলাম, যেটা তো খুব সুন্দর গেট রেডি উইথ মি করতেছে, খুব সুন্দর মেকআপ করতেছে, আই ফিল লাইক ও দ্যাটস ইজি, আই ক্যান ডু ইট। যখন আমি করি এটা না প্রচণ্ড ম্যাসাকার হয়ে যায়। আমি জানি না আমার মানে কী যে বাজে লাগে আমাকে দেখতে। বাট হ্যাঁ, ওয়েন আই ডু লাইট মেকআপ ইট সুটস মি। তাহলে চলো আজকে আমার সাথে তোমাদের একটা মেসি ব্লগ শেয়ার করি। আজকে যেহেতু আমার রোজা ছিল না, তো আমি আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে সকালে আমার একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউয়ের পরে আমি বাসায় আসছিলাম। আমার বাসার এই লোকেশনটা আমার খুব পছন্দ, স্পেশালি এই রিজনেই আমার এই বাসাটা নেয়া। আর এলিফ্যান্ট ক্যাসেলে থাকতে কেন যেন শুরুর দিকে অনেক খারাপ লাগতো, বাট ইদানিং এত ভালো লাগে। এত সুন্দর পার্ক, এত সুন্দর আমার নেইবারহুড, আমার ঘুরতে ফিরতে, আর আশপাশে এত গ্রিন, তোমার এত ভাল লাগবে। বাট দ্য প্রবলেম ইজ দ্য ওয়েদার। এটা আসলে বলে লাভ নাই, এটা ইউকের ওয়েদার, লন্ডনের ওয়েদার স্পেশালি, এটা খারাপ লাগবে, এটা ভালো লাগার কিছু না, টু বি অনেস্ট। তো আমার বাসার এদিক থেকে আসার সময় তো তোমাদের সাথে সবই শেয়ার করতেছি। এই সময় আমার ফোনটা 3বার পড়ে গেছিলো, তারপর আমি শটটা আমি চিন্তা করছি আমি নিবই। তো তারপরে বাসায় আসার পরে টুকটাক একটু গুছকাজ করলাম, কজ আশিক হচ্ছে আমি বাসায় আসতে আসতে ও চলে গেছিলো। তো আমি ইন্টারভিউয়ের সময়টাই ওভাবে নিছিলাম যে ও আর আমার যাওয়ার টাইমটা যত সেম থাকে, যেহেতু আমার জাস্ট 25 মিনিটসের একটা ইন্টারভিউ ছিল। তো আমি ইন্টারভিউটা দিয়ে তারপর হচ্ছে বাসায় আসলাম। বাসায় আসার পর একটু গুছকাজ করা ট্রাই করলাম। আসলে গুছকাজ করতেছি কেন এটাও আমি জানি না, কারণ আমি এখন ঘুমাবো, কারণ আমার প্রচুর ঘুম আসছে। আমি কালকে রাতে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, জেগে থাকার পরে সকালে তাড়াতাড়ি করে আবার উঠে যেতে হয়েছে, তো খুবই বিদিকিচ্ছিরি অবস্থা ছিল। তো আমি কিছু জিনিস কিনে আনছি, এই কেনাকাটার জিনিসগুলো। আর হচ্ছে দেখা গেছে আমি যখন টিভি দেখতে থাকি তখন এই টেবিলের উপরে সব খাবারগুলো থাকে, খাবারগুলোর কারণে টেবিলটা এলোমেলো হয়ে থাকে, আশিকও একটু এলোমেলো করে, তো ওগুলো একটু ক্লিয়ার করতেছিলাম আর কি। তোমাদের সাথে আজকে একটা মজার কথা বলি। ইউকেতে না, দেখবা যে যখন তুমি যদি এটা তারা রিলেট করতে পারবা যারা এখন ইউকেতে আসো বা দেশের বাইরে গেছো, তখন দেখবে কি ফার্স্টে জব হওয়াটা এত ডিফিকাল্ট হয়। বাট একবার যদি তুমি ল্যাডারে পা দিয়ে দাও, ট্রাস্ট মি, ইটস স্মুথ লাইক এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। মানে এত স্মুথ হয়ে যায় জব লাইফটা তখন। কজ হচ্ছে দেখবা যে মানুষ বলে যে এত জব অ্যাপ্লাই করতেছি, হইতেছে না। বাট বললাম না, ওই যে ওয়ান্স ইউ পুট ইউর লেগ অন দ্য ল্যাডার, এরপর থেকে তোমার জব লাইফটা মানে জব এক্সপিরিয়েন্সটা খুব ইজি হয়ে যায়। এরপর থেকে না, ওরা না, তুমি ওদেরকে চুজ করবা, তুমি কোন জব করবা না, এটা তোমার উপর ডিপেন্ড করে, আর ওদের উপরে না। আলহামদুলিল্লাহ, এই সময় আল্লাহ সবাইকে দেখ, সবারই আসবে। তো এখানে আমি একটু হালকা হালকা গুছাই নিতেছিলাম। আমি খুব একটা স্কিন কেয়ারও ইউজ করি না, তোমরা হয়তো বা জানো। আমি একটা সিরাম ইউজ করি, তাও রেগুলার না। আর ডেলি ময়শ্চারাইজার হিসাবে এই লোশনটা ইউজ করি। আর এমনিতে বাইরে যাওয়ার সময় পন্ডসের একটা পাউডার বা যে কোনো একটা বেবি পাউডার সানস্ক্রিমের উপরে দিই, দ্যাটস মাই মেকআপ। অ্যান্ড লিপসে আমি অলওয়েজই হচ্ছে যে কোনো একটা লিপ বাম, এটা ডিপেন্ড করে, এটা কোনো রেগুলারলি আমি একটাই ইউজ করি, নট লাইক দ্যাট। আমার এটা চেঞ্জ হতে থাকে, যখন একটা শেষ হয় বা যখন একটা শেষ হলো আর একটা পাইলাম, আর একটা বেটার মনে হলো, ওইটা ইউজ করি। আয়নাটা একটু ক্লিন করা দরকার মনে হলো। এখানে তোমাদেরকে আমি আমার চ্যানেলটা দেখাই দিলাম, ট্রেলস উইথ অন্তিয়ান আশিক। প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু ফলো দিয়ে দিও, সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার ফেসবুক চ্যানেলে একটা ফলো দিও। তো এখানে আমি কিচেনে আসার পরে চিন্তা করতেছিলাম কি রান্না করব। আশিক আজকে বলেই গেছে লাস্ট কয়েকদিন অনেক মাংস মাছ খাওয়া হয়েছে, তো আজকে চাইতেছে খালি ভেজিটেবল খাইতে। তো আমিও চিন্তা করলাম ভেজিটেবলসই করি, কিন্তু আবার বলে গেছে যে প্লিজ একটু সবজিগুলোতে চিংড়ি দিও অ্যাটলিস্ট। তো আমি এখানে চিংড়ি বের করতেছিলাম, একটা ছোট্ট প্যাকেট ছিল ফ্রোজেন চিংড়ির প্যাকেট, ওইটা বের করতেছিলাম। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিলাম। আমার পেঁয়াজ কাটার একটা ভিডিওতে few of you guys asked me about যে আমি কখনো শেফ ছিলাম কিনা। নো, আই ওয়াজ নেভার বিন আ শেফ। আমার হচ্ছে পেঁয়াজ কাটা আমি শিখছি আশিকের কাছ থেকে। ইভেন আশিকও কখনো শেফ ছিল না, বাট থাকে না, রান্না করতে আমার ভাল লাগে, তো আমি রান্নার টেকনিকগুলো দেখি। তো এই জন্য হয়তো বা তোমাদের এটা মনে হয়েছে, বাট আমি এত কোনো প্রো লেভেলের পেঁয়াজ কাটি না। বাট অনেকে আস্ক করছো তাই আনসার করা আর কি। আর আমি সবজিতে অলওয়েজ ট্রাই করি একটু পেঁয়াজ বেশি দেওয়ার। লাইক কোনো যদি ভাজি করি, লাইক ধরো আলু ভাজি করলাম,
পেঁয়াজ কাটার পরে আমার অবস্থা আর কি। তো আলু ভাজি করলাম, কিংবা ঢেঁড়স ভাজি করলাম, মিষ্টি কুমড়া করলাম, যেটাই করি না কেন আমি একটু বেশি করে পেঁয়াজ দিতে পছন্দ করি। পেঁয়াজ একটু বেশি দিলে আম্মু সবসময় এটা করতে, একটু সুইট সুইট ভাব আসে, আমার কাছে খুব ভালো লাগে। আর দেখা যায় যে ভেজিটেবল আমার খুবই 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 পছন্দ। আশি কত একটা পছন্দ করে না, কিন্তু যখন এরকম পেঁয়াজ দিয়ে বেশি করে রান্না করি তখন আবার এই ভাজিগুলো খুব খেতে পছন্দ করে। তো আমি আবার ওর পছন্দটাকে প্রায়োরিটি দিতে সবসময় পছন্দ করি। কারণ দেখা গেছে যে ও সবসময় আমার কথা ভাবে, ও সবসময় ভাবে অন্তির কী ভালো লাগলো, ও সবসময় ভাবে অন্তি কীভাবে চায়, ও সবসময় এটা চিন্তা করে অন্তির কি এটা ওইভাবে ভালো লাগবে নাকি ওভাবে ভালো লাগবে। সো আসলে কি সম্পর্ক জিনিসটাই এমন, এটা আসলে কখনো আমার কাছে মনে হয় ওয়ান সাইডেড হয় না। হ্যাঁ, সামটাইমস ইউ গাইজ ওয়াচ আওয়ার ভ্লগস, লাইক আমি খুব রুড, আমি খুব চিলাচিলি করি, দ্যাটস জাস্ট পার্ট অফ ফান। এটা এটা রিয়েল লাইফে অলওয়েজ এটা হয় না, আসলে এরকম কেউই হয় না। তাহলে যাই হোক, এটাই। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা আমাকে কিছু কোয়েশ্চেন করেছো, কিছু কোয়েশ্চেনের মধ্যে আমি কয়েকটা কোয়েশ্চেনের রিপ্লাই দিতে চাই। তোমরা আমাকে কোয়েশ্চেন করেছিলে যে আপু তোমাদের মধ্যে কি ঝগড়া হয় না? হ্যাঁ আপু, আমাদের মধ্যে 8 বছরের সম্পর্কে 8,000 বার ঝগড়া হয়েছে, বাট আমরা 10,000 বার ভাবছি আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। ঝগড়া হয় না এরকম কোনো রিলেশনশিপ নাই। আর ঝগড়া কারো কম কারো বেশি হয়, কিন্তু আমার রাশিকের প্রচুর হয়। আমার রাশিকের প্রচুর হয় বলতে আমরা কেউই চিল্লাচিল্লি করি না। আমাদের ধরো একটা ছোট্ট টপিক নিয়ে একটু ও একটা বলছে, আমি একটা লাইন বলছি, দ্যাটস ইট। এরপর আর কোনো কথাও আগাই নেই, বাড়াই নেই। আমি 5 মিনিট কথা বলি না, 6 মিনিটের সময় আশিক চলে আসি। দ্যাটস হাউ আওয়ার রিলেশনশিপ ওয়ার্কস। মানে প্রত্যেকটা রিলেশনশিপেরই কিন্তু ডাইনামিকটা ডিফারেন্ট। তুমি তোমার রিলেশনশিপের সাথে আমার রিলেশনশিপ, কিংবা আমার রিলেশনশিপের সাথে তার রিলেশনশিপটা মিলাইতে পারবা না। তো এখানে আমি যখন রান্না করতেছিলাম তখন আশিক আবার আমাকে বারবার ফোন করতেছিল। তো তারপরে আমি একটু ফোন কেটে আবার ওর ফোনটা রিসিভ করে ওকে দেখাইতেছিলাম যে আমি রান্না করতেছি। জানি না অফিসে গিয়েও এত পরিমাণ ফোন দেয়, ওরা আসলে যে বেতন কেন দেয় আল্লাহ মাবুদ জানে। তো তারপরে এখানে আমি হালকা একটু চিংড়ি আর পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে ভেজে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি ফ্রোজেন আমি হচ্ছে কি ঢেঁড়স কিনে এনে কেটে কেটে ফ্রোজেন করে রাখি। অনেকে ফ্রোজেন কিনে, ওটাও আমি মাঝে মাঝে কিনি, বাট এটাই করি। অনেকে আবার বলতে পারো এই ঢেঁড়সটাকে তুমি কেন একটু পানিতে ভিজায় করলা না। আমার টেকনিকটা একটু ডিফারেন্ট আপু। আমি হচ্ছে এভাবে করতে পছন্দ করি। এভাবে হালকা একটু মাখায় আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এটাতেই একটা বাষ্পে একটা পানি আসবে, ওইটাতে এটা হয়ে যাবে। মানে দ্যাটস হাউ আই কুক। আর আরেকটা কথা কি, তোমরা আমাকে অনেকে প্রশ্ন করে আপু তোমার শ্বশুরবাড়ির মানুষরা কেমন বা কি না কি। আমি মনে করি কি জানো, শ্বশুরবাড়ির মানুষের থেকেও তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার হাজব্যান্ড কেমন। এটা হাজব্যান্ড ভালো হলে না পুরো শ্বশুরবাড়ি খারাপ হলেও কিছু যায় আসে না। কিন্তু আল্লাহর রহমতে আমার শ্বশুরবাড়ির মানুষজন ভালো। সবসময় মনে রাখবা, শুধু শ্বশুরবাড়ি ভালো হতে পারে না বা শুধু বউ ভালো হতে পারে না, এখানে দুইটা মানুষের সমান কন্ট্রিবিউশনের দরকার আছে। আমার কাছে এটা মনে হয়। এখন হতে পারে তোমাদের লাইফের থিওরিটা ডিফারেন্ট, তো আমি আমার দিকটা থেকে বললাম। আর ঢেঁড়স বলো, যে কোনো সবজিতেই বলো, আমি অলওয়েজ ট্রাই করি শাক বাদে আমি এভাবে কুচি কুচি করে কাঁচামরিচটা দিই। যেহেতু আমি কোনো সবজিতে কোনো এক্সট্রা মরিচের গুঁড়া ইউজ করি না, তো আমি কাঁচামরিচটা এভাবে দিলে আমার একটু ঝাল ঝাল লাগে, আমার ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো, তোমরা যদি এভাবে দিয়ে তোমাদের যদি ভালো লাগে। আর যদি তোমরা ট্রাই করে থাকো অলরেডি এভাবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবা। সামটাইমস আমি করি কি, ঢেঁড়সের মধ্যে হালকা একটু মসুরের ডাল দিয়ে দিই, ওইটাতে আর একটু ভিজা ভিজা হয় সবজিটা, ওইটা খুব মজা লাগে, খুব মজা লাগে। ওভাবে তোমরা ট্রাই করতে পারো। আর সবজিটা এখনও হয় নাই, আমি এটা আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন আশিক আসবে তখন হবে কি ইনস্ট্যান্ট গরম গরম ওর কাছে মনে হবে ফ্রেশ খাচ্ছি। তো এখানে আমি হচ্ছে নাটক দেখতেছিলাম, নাটক দেখার মধ্যে মধ্যে দেখলাম যে তোমাদের একটু দেখায় নেই যে আমি কিভাবে ঝোল ঝোল করে পুঁই শাকটা রান্না করছি। পুঁই শাকটা একটু হালকা নিচে লেগে গেছিলো, বাট অসম্ভব মজা হয়েছে, আমি ট্রাই করে দেখছি। আর ঢেঁড়সটা আরেকটু করতে হবে, বাট যখন আশিক আসবে তখন আমি করব। রান্নাঘরটা এখনও অনেক মেসি, অনেক গোছানো বাকি। আমার আগের বাসাতে 2টা স্টোর রুম ছিল আলাদা, অনেক বড় বড় স্টোর রুম ছিল, যার কারণে আমার অনেক জিনিস দেখা গেছে রাখার জায়গা ছিল। এখন না এই বাসাটা একটু ছোট হওয়াতে জিনিসপত্র রাখার জায়গা এত কম, সো আমার জন্য না মানে সেট আপ করে ওঠাটা এখনও অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হচ্ছে আমার এই বাসাটা ছোট বাট অনেক সুন্দর, কিন্তু ওই যে বললাম না, আমার যেহেতু অনেক জিনিস রাখার জায়গা পাচ্ছি না। এখানে আমি আমার শাশুড়ির দেওয়া আচার খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবা, কে কোথা থেকে দেখছো জানাবা। টিল দেন, আল্লাহ হাফেজ।